আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিধু চলে এসেছি নতুন একটা ভিডিওতে। এবং আজকের ভিডিওতে টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পারতেছেন না আমি কি বাইক নিতে যাচ্ছি। হ্যাঁ, আজকে একটা বাইক নিতে যাচ্ছি। অনেকদিন যাবত এই বাইকটা নিতে চাচ্ছিলাম, অনেকের কাছ থেকে ম্যানেজ করতে চাচ্ছিলাম, কিন্তু একদমই পারতেছিলাম না। তো অবশেষে রিজিকে মিলে গেছে, আজকে নিতে যাচ্ছি একদম নতুন বাইক। তো ভিডিওটা দেখেন, আমার মনে হয় নতুন বাইকের সাথে আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, কারণ এই বাইকটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও বানানোর প্ল্যান আছে এবং আমার অডিয়েন্স বা আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন এই বাইকটা নিয়ে ভিডিও বানাতে। আমি অনেক বেশি এক্সাইটেড কখন বাইকটা নিব। আর এর মধ্যে আকাশে অনেক মেঘ দেখা যেতেছে, বৃষ্টিও হবে। এখন যাব মেনলি অফিস থেকে সব কিছু গুছায় টুছায় দেন বাইক নিতে যাব। ঘটনা ঘটে গেছে, বাইক নিয়ে নিছি। তবে বাইক নেওয়ার আগে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, চলেন ওই ঘটনাটা আপনাদেরকে শোনাই। ঘটনা কি ঘটছে সেটা তো আপনাদেরকে জানাবো, তবে তার আগে চলেন আপনাদেরকে দেখাই আমি আসলে কি বাইক নিয়েছি। ইয়েস, আপনারা ঠিক দেখতে পাচ্ছেন আমার নতুন বাইক হন্ডা হর্নেট 2.0। এই 180 সিসির পাওয়ারফুল কমিউটারটা এখন থেকে আমি রাইড করব এবং এই বাইকটা নিয়ে একটা সিরিজ ভিডিও হবে। কি প্ল্যান করছি এই বাইকটা নিয়ে সব কিছু বলবো এই ভিডিওতে। তবে তার চাইতে বেশি ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে 3টা প্রশ্নের উত্তর দিব। 1 নম্বর প্রশ্ন, কেন আমি হন্ডা হর্নেট 2.0 কিনলাম? কেন আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনলাম? সেকেন্ড হ্যান্ড বাইক তো কিনেছি, সেকেন্ড হ্যান্ড বাইকটা আমি সাওয়ারি থেকে কেন কিনলাম? এই 3টা প্রশ্নের উত্তর এবং এই বাইকটা নিয়ে আমি কি প্ল্যান করছি এই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তবে হ্যাঁ, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে চলেন দেখে নেওয়া যাক যে সাওয়ারিতে আসলে কি ঘটনা ঘটেছিল। গতকালকে অফিস শেষ করে সরাসরি চলে যাই মিরপুর সাওয়ারিতে। আমি যেমন চাচ্ছিলাম ঠিক তেমনি একটা বাইক এখানে আছে, আমি এর আগে খবর নিয়ে দেখছি। কিন্তু যখন আমি বাইকটা নেওয়ার জন্য সাওয়ারিতে যাই, যেয়ে দেখি তার 1 থেকে 1.5 ঘন্টা আগেই বাইকটা বুকিং হয়ে গেছে, বাইকটা চলে যাচ্ছে। মানে আমি আর বাইকটা নিতে পারতেছি না। তো মনটা পুরাই খারাপ হয়ে যায়। আর এত প্ল্যান করছি এত কিছু, তো পরবর্তীতে আবারও অন্য কোথাও খুঁজতে হবে বা অন্য কোনো ব্যাপার হবে। তবে তার আগে হয়ে যায়, এটা সোল্ড আউট হয়ে যায়। তো এটা আর নিতে পারছিলাম না, মন খারাপ হয়ে গেছিলো, ভাবছিলাম যে ফিরে যাব। কিন্তু ঠিক তৎক্ষণাৎ আমাদের সাওয়ারিতে এই বাইকটা চলে আসে। আর এটা হচ্ছে মাত্র 2700 কিলোমিটার রাইড করা। তো আমার চোখের সামনেই সাওয়ারি এটা কিনছে, ওনারও এখানে আছে, ওনার সাথে আমরা কথা বলবো যে এই 2700 কিলোমিটার বাইকটা সে সেল করে তার ফিডব্যাক কি, এবং আমি ইনশাল্লাহ এই কালারটাই নিচ্ছি। ভাই কেমন আছেন? সত্যি করে বলেন যে আপনারা কেউ প্ল্যান করে এখানে দিয়ে গেছে কিনা? না, আসলে আমার প্ল্যানিং এ হচ্ছে আমি এখানে। আচ্ছা, তো ভাইয়ের সাথে কথা হইতেছিল, এর আগে সাওয়ারি থেকে বাইক কিনছেন বা বিক্রি করছেন? এর আগে আমি হচ্ছে যে 3টা বাইক হচ্ছে। আচ্ছা, সাওয়ারি থেকে নিছেন? ও আচ্ছা, যার কারণে সাওয়ারির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আপনার রেগুলারই হয়। ট্রাস্টি ভাই কি বাইকের ব্যবসা করেন নাকি, যে কেনেন বেচেন? আমি মূলত জব করি। যাক, আমরা জাস্ট দুষ্টামি করতেছিলাম। ব্যাপারটা হচ্ছে ভাইয়া আপনি বলেন আপনার বাইকটা কয় কিলো? আমার বাইক হচ্ছে 2720 কিলো চলা। 2720 কিলো চলা বাইক। আপনি যেই প্রাইসটা সাওয়ারি থেকে পাইছেন এতে কি আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, আমি স্যাটিসফাইড। এবং আমিও যেই প্রাইসে নিচ্ছি আমিও স্যাটিসফাইড। যদিও আমি বুঝে ফেলছি যে সাওয়ারি এখানে কয় টাকা প্রফিট করতেছে, কারণ ভাইয়ার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এটা হয়ে গেছে। ভাইয়া কয় টাকা সেল করতেছে, আমি কয় টাকা নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এতটুকুই জাস্ট আমরা একটা ক্লিপ রাখলাম আর কি। ঠিক আছে। প্রথম প্রশ্নের উত্তর, কেন আমি হন্ডা হর্নেট 2.0 কিনলাম? বেসিক্যালি আলহামদুলিল্লাহ আমার দুইটা বাইক। প্রথমটা হচ্ছে অ্যাপাচি RTR 4B, যেটা আমার স্টান বাইক, যেটা দিয়ে আমি স্টান করি। আর সেকেন্ড হচ্ছে আমার টারো GP ভার্সন 3, যেটা দিয়ে আসলে আমি বেসিক্যালি ট্রাভেল করি। তো দুইটা বাইকই প্রায় 4 বছর প্লাস হয়ে গেছে, দুইটার কন্ডিশনই বেশ খারাপ। তারপরেও আমি চেষ্টা করেছি যে মেনটেন করার জন্য, কিন্তু এই ব্যাপারটা আমি খুবই আলসে, খুবই বাজে, যার কারণে আসলে বাইকগুলোর অবস্থা ভালো না। আর এই দুইটা বাইক দিয়ে আমি পাশাপাশি কম্বিনেশন করে কমিউট করতাম। কমিউট করার জন্য একদম ফিক্সড একটা সলিউশন আমার কাছে ছিল না। ওই কারণে আমার এমন একটা বাইক দরকার ছিল যেটা আসলে পাওয়ারফুল হবে, কমিউট করার জন্য বেটার একটা মাইলেজ দিবে এবং কম মেনটেনেন্সে আমার বেস্ট একটা সার্ভিস দিবে। মানে মেনটেনেন্স কম বলতে বোঝাচ্ছি না যে এটা আসলে মেনটেনেন্স লাগে না, মেনটেনেন্স করার লাগে, বাট এমন একটা বডি ফ্রেম, এমন একটা বাইক চাচ্ছিলাম যেটা কম মেনটেনেন্স করলে বেটার একটা সার্ভিস দিবে। টাইট একটা বডি, টাইট একটা ফিলিংস। তো আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে এটা একটা পারফেক্ট কম্বো প্যাকেজ আমার কমিউট করার জন্য। হ্যাঁ, এর চাইতে একটু কম সিসির বা একটু কম ফিচার সহ বাইক আমি নিতে পারতাম, কিন্তু এই বাইকটা যখন ফার্স্ট লঞ্চ হয় তখনই আমি এই বাইকটা নিয়ে রিসার্চ করার সুযোগ পাই এবং লঞ্চ করার আগে আমি এই বাইকটা রাইড করার সুযোগ পাই। তখন থেকে একটা নজর ছিল এই বাইকটা নিয়ে। তো আলহামদুলিল্লাহ অবশেষে এই বাইকটা আমার কাছে। আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর, বেসিক্যালি আমার কখনোই কন্টিনিউয়াসলি একটা বাইক 4-5 বছর চালানোর মতো সিচুয়েশন এখন নাই। দেখা যাবে যে একটা বাইক কিনবো, চালাবো, এরপর নতুন একটা আপডেট মডেল আসবে, ভিডিও পারপাসে হোক আর যেই পারপাসে হোক আমাকে বাইক চেঞ্জ করতে হবে বা অন্যান্য বাইক চালাতে হবে। তো ওই জায়গা থেকে আমার আসলে কন্টিনিউয়াস 4-5 বছর 6 বছর চালাবো এমন নিয়ত নাই। এটা হচ্ছে প্রথম রিজন।
আর দ্বিতীয় রিজন যেটা হচ্ছে যে আমি যেই কন্ডিশনে বাইকটা পাইছি এই কন্ডিশনে আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো ডিল। কারণ একদম ব্র্যান্ড নিউ কিনলে আমার বেশ কিছু টাকা বেশি দিতে হইতো, ইভেন বাইকটাতে রেজিস্ট্রেশনও করা আছে, রেজিস্ট্রেশনের টাকাটাও আমার সেভ হয়েছে, জাস্ট নাম ট্রান্সফার করে নিব। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশনের টিপটপ বাইকটা কেনা আমার জন্য খুব বেটার একটা ডিল হবে। কারণ ব্র্যান্ড নিউ কিনলে আমার এই বাইকের তুলনায় প্রায় 40-50 হাজার টাকা এক্সট্রা লাগতো, যেটা আমার এখন লাগতেছে না। ইভেন দো আমি যদি এটা 1-1.5 বছর বা 5-6 মাস চালানোর পরে সেলও করে দিই তাহলে আমার অতটা লস হবে না, ইভেন ঠিকমতো মেনটেন করলে লসই হবে না, প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। কারণ বাংলাদেশে বাইকের প্রাইস কমছে এমন কিন্তু এক্সাম্পল নাই, রেগুলারই বাইকের দাম বাড়ে। তো ওই জায়গা থেকে আমি রাইড করার পরে যখন এটা সেল করে দিব, যখন এটা আমার লাগবে না, অন্য আরেকটা বেটার কিছু বা অন্য কিছু নিব, তখন কিন্তু আর আমার এই যেই লসটা এই লসটা হবে না। আর এই কারণেই আমি সেকেন্ড হ্যান্ড চুজ করছি। সেকেন্ড হ্যান্ড নিছি সেটা ঠিক আছে, বাট ওয়াই সাওয়ারি? আমার সাওয়ারির প্রতি ওই ট্রাস্টটা আছে যে ওরা মিটার টেম্পারিং করে না। অলরেডি একটা এক্সাম্পল তো আমি আপনাদেরকে দেখাই দিলাম। এবং ওরা ফ্রেশ কন্ডিশনের বাইক কেনে এবং কি কন্ডিশনে বাইকটা কিনছে এটার বিভিন্ন ধরনের প্রুফ রাখে, ওই ওনারের ভিডিও থেকে শুরু করে আরও অনেক ডিটেলস। তো আমার মনে হয় আপনারা যদি একটু স্মার্ট হন, একটু জাজ করেন, তাহলেই বুঝতে পারবেন যে সাওয়ারি আসলে মিটার টেম্পারিং থেকে শুরু করে এক্সট্রা টুকটাক যেটা দরকার এগুলো ছাড়া খুব বেশি চেঞ্জ বাইকে করে না। যেই অবস্থায় মালিক থেকে কেনে ওই অবস্থাতেই সেল করে দেয়। আর হ্যাঁ, সাওয়ারি থেকে না নিয়ে হাতে থেকে নিলে, একদম মেইন মালিকের থেকে নিলে হয়তো আমি কিছুটা কম পাইতাম, কিন্তু আমার সময় অনেক কম। এত দৌড়াদৌড়ি ব্যস্ততার মাঝখানে বাইক খুঁজে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক নেওয়াটা আমার জন্য চ্যালেঞ্জিং, যার কারণে সাওয়ারি থেকে নিছি। হ্যাঁ আমি জানি হয়তো কিছুটা প্রাইস বেশি রাখছে, এখন ওরা যেহেতু বিজনেস করে কিছুটা প্রাইস তো রাখবেই। তবে আমার কাছে খুব বেটার একটা ডিল মনে হয়েছে, কারণ বাইকটা মাত্র 2700 কিলো রান করছে। তো এই 2700 কিলো রানের বাইকটা আমি যেই বাজেটে নিছি একদম পারফেক্ট ফিট হয়েছে আমার বাজেটের সাথে। ওই জায়গা থেকে আমি ব্যাপারটা নিয়ে হ্যাপি। বাইকটা একদম টিপটপ হলেও ছোট্ট দুইটা স্ক্র্যাচ আছে। এক হইতেছে মাঠগাটের এই জায়গাটা একটা স্ক্র্যাচ আছে, আর আরেকটা জায়গা আছে এই জায়গায় একটা জং আছে। আচ্ছা, এই যে এক্স্যাক্টলি এই জায়গায় একটা জং আছে। তো এই দুইটা বাদে আহামরি মেজর কোনো কিছু আমি পাই নাই। চালানোর পরও আমার কাছে একদম ফিট লাগছে, ব্যালেন্স থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্ট। মেইন ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি সাওয়ারি না, আমি যেই ওনার ছিল ওনারের সাথে অনেক কথা টথা বলে তারপরে নিছি। তো ওনার আমাকে ভালো একটা ফিডব্যাক দিছে, কারণ আমি ইনস্ট্যান্ট ওইখানে আমি ছিলাম, আমি দেখছি যে ও কী কন্ডিশনে বাইকটা দিচ্ছে। তো ওইখান থেকেই বাইকটা নেয়া। সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার প্রথম যেই রুলটা আমি ফলো করি সেটা হচ্ছে টায়ার চেক করি, কারণ টায়ারের গ্রুপগুলো ঠিক আছে কিনা এই জিনিসটা দেখলেই বোঝা যায় এই বাইকটা কত চলছে। কারণ সাধারণত বাইক সেল করার আগে সবাই টুকটাক পার্টস চেঞ্জ করলেও টায়ার কিন্তু চেঞ্জ করে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাইকের টায়ারের গ্রুপগুলো কতটা ফ্রেশ আছে, আহামরি কিন্তু কোনো ক্ষয় হয় নাই, এটা একদম নতুনের মতোই আছে। এবার চলেন আপনাদেরকে জানাই যে আসলে আমার প্ল্যানটা কি এই হর্নেট 2.0 নিয়ে। এই বাইকটা আমার ডেইলি কমিউটের একটা সলিউশন হতে যাচ্ছে। শুধুমাত্র তাই না, এই বাইকটা নিয়ে আমরা সিরিজ ভিডিও বানাবো। আমি সিরিজ ভিডিও নিয়ে একটু বেশি সিরিয়াস, খুলে ফেলতে হবে। এটা প্রথম ওনার ছিল, অর্ধেকটা আগেই নাই। আর এবারের সিরিজটা একটু স্পেশাল হবে, যেহেতু এই বাইকটা আমার সাথে থাকবে তাই এই সিরিজটা আমি অনেক সময় নিয়ে করব। সাধারণত আমি যখন ভিডিও সিরিজ শুরু করি তখন আমি আসলে ভাবি এই বাইকটা উইন করবে, শেষ পর্যন্ত দেখা যায় অনেক নেগেটিভ পয়েন্ট চলে আসে, তাই আলটিমেটলি ওই বাইকটা কিন্তু উইনার হয় না। আবার অনেক সময় দেখা যায় যে আমি একটা সিরিজ শুরু করার সময় ভাবি এই বাইকটা উইন করবে না, অনেক নেগেটিভ পয়েন্ট আসবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে না, অনেক পজিটিভ পয়েন্টও বের হয়ে যায়। কিন্তু এই বাইকটা নিয়ে আমার একটা এক্সপেকটেশন আছে, আমার একটা ধারণা আছে যে এই বাইকটা আসলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে উইন করবে। তো দেখা যাক আসলে উইন করে কিনা, এই বাইকটা আসলে ভ্যালু ফর মানি কিনা, এই বাইকটার মাইলেজ টেস্টে কতটুকু আউটপুট আসে, এই বাইকটা পারফর্মের ক্ষেত্রে সিটিতে বা হাইওয়েতে কেমন সাপোর্ট দিবে, এই বাইকটা ডেইলি কমিউটের জন্য আমাকে খুব বেশি প্যারা দিবে কিনা, আর এই বাইকটার নেগেটিভ পয়েন্ট কী কী আছে আমি একদম পিন টু পিন বের করার জন্য চেষ্টা করব। তো সব কিছু মিলিয়ে একটা বড় সিরিজ ভিডিও আসবে, 6 থেকে 7টা এপিসোড তো মিনিমাম হবে। তো আপনাদের যদি হোন্ডা হর্নেট নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে ঝটপট শুরু করে দেন, কারণ এটার আর অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে না, এটাই অ্যানাউন্সমেন্ট ভিডিও। যদিও আমাদের লিফান কেপিটি 4B FI সিরিজ শেষ হয় নাই, চলছে, ওইটার ফাঁকে ফাঁকে এটার ভিডিও কিন্তু শুরু হয়ে যাবে। তো যারা যারা হর্নেট 2.0 নিয়ে অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি জানতে চান এবং সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে আসলে হর্নেট 2.0 আপনার জন্য কিনা, তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে ফেলেন এবং রেডি হয়ে যান, কারণ আমাদের সাথে নতুন সিরিজে যোগ দিচ্ছে হন্ডা হর্নেট 2.0। আপসাইড ডাউন সাসপেনশন থেকে শুরু করে 180 সিসির একটা পাওয়ারফুল কমিউটার, যেটা আসলে অনেক প্রশংসা আছে, অনেক কমপ্লেইনও আছে, সব কিছু মিক্স করেই আমাদের সিরিজটা চলবে। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর এই হচ্ছে আমার নতুন সঙ্গী, নতুন পার্টনার, আর এই হচ্ছে আমাদের নতুন সিরিজের অ্যানাউন্সমেন্ট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ঝটপট কমেন্ট করে ফেলেন যে হন্ডা হর্নেট 2.0 নিয়ে আপনারা কি জানতে চান।
অ্যাজ ইউজুয়াল এই বাইকটা দিয়ে আমাদের বিভিন্ন ধরনের টেস্ট হবে। আর হ্যাঁ, আমার নতুন বাইকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারা